তবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই। আর এখন তুমি কিনে বলছো তোমার কোনো সাহায্য লাগবে না, তাই হয় নাকি? হ্যাঁ, না না, আমি সত্যি বলছি, আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না। জানো, আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম। এইভাবেই একা একা যে সারা জীবন কি করে থাকবো, এটা ভেবেই তো আমার সারা রাত ঘুমই আসে না। কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো, কারণ তোমরা আমার পাশে আছো। হ্যাঁ, আমার আছি তো, তুমিও তো চিন্তা করছো কেন? হ্যাঁ, ওরা তুমি সবসময় মনে রাখবা, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, এই ফুটো আছে। কি বলছো? ও মা, তাই? তাহলে ঠাকুমা, দাদুর কাজের জন্য আমাদের বাচ্চা ক্লাবের পক্ষ থেকে তোমার কোনো সাহায্যই লাগবে না? না গো, লাগবে না। তবে হ্যাঁ, তোমাদের অনেক কাজ রয়েছে। কয়েকদিন পরেই কিন্তু তোমাদের দাদুর কাজ, তখন কিন্তু তোমাদের থাকতে হবে, না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না। আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমরা তো আছি, তোমার কোনো চিন্তা করা লাগবে না, দেখবা আমরা একাই সব করে দেবো। আচ্ছা গো, আচ্ছা ঠিক আছে। তাহলে ঠাকুমা, আমরা এখন আসি। হ্যাঁ, আবার দেখবে কাজের দিন ঠিক সময় চলে আসবো। আচ্ছা গো, ঠিক আছে, যাও। ইয়ে মানে বলছিলাম কি মোদি, চলে যাওয়ার আগে কানে কানে একটা কথা ছিল। কি কথা বলো? এ কি গো?